জাটকা নিধন ঠেকাতে অভিযান অব্যাহত থাকলেও লক্ষ্মীপুর কমলনগরে উপজেলার বাজারগুলোতে জাটকা ইলিশের সয়লাভ হয়ে গেছে। প্রকাশ্যেই সমস্যার ক্রেতাদের ডাকা হচ্ছে। এসব বাজার থেকে প্রশাসনের লোকজন আসা যাওয়া করলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধা নিষেধ ছাড়াই জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। উপজেলায় হাজিরহাট, নবীগঞ্জ, মতিরহাট, লুধুয়া, মাতুব্বরহাট সহ বিভিন্ন জায়গা ঘুরে এসব চিত্র দেখা গেছে। এছাড়া উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি করার স্থানীয়দের মাঝে ক্ষোভ। মাঝে মধ্যে কমলনগর উপজেলার মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করলেও কমলনগরে হাত বাড়ালেই নিষিদ্ধ জাটকা পাওয়া যায় যে কোনো স্থানে। খুচরা বিক্রেতা প্রতি কেজি 500 থেকে 700 টাকা করে জাটকা বিক্রি করছেন। এছাড়া নিলামেও পাইকারি বিক্রি হচ্ছে এই জাটকা। হাজিরহাট বাজারেও এক বিক্রেতা জানান, বাজারে এখন বড় ইলিশ পাওয়া না গেলেও ছোট ইলিশ পাওয়া যাচ্ছে। এগুলো ক্রেতারাও বেশি পাচ্ছেন। পাইকারি কিনে 500 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি করবেন। তাছাড়া প্রতিদিনই পিকআপের মাধ্যমে জাটকা ইলিশ যাচ্ছে উপজেলার বাহিরে। হাজিরহাট বাজারে ব্যবসায়ী ওমর ফারুক বলেন, জাটকা সংরক্ষণে প্রশাসনের অভিযান আইওয়াস মাত্র। তারা মুখে মুখে অভিযান চালায়। আমি প্রতিদিন হাজিরহাট বাজারে জাটকা বিক্রি করতে দেখি। কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুর্য সাহা বলেন, উপজেলা বাজারগুলোতে অভিযান পরিচালনা করেছি, তবে আমরা এখন নদীতে বেশিরভাগ অভিযান পরিচালনা করে আসছি। হাট বাজারগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। কমলনগর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান বলেন, নদী আমরা এখন 24 ঘন্টার অভিযান পরিচালনা করে আসছি, তবে বাজারের বিষয় আমার জানা নেই। জেনে হাট বাজার ও অভিযান পরিচালনা করা হবে। প্রসঙ্গত, জাটকা সংরক্ষণে সোমবার থেকে 30 এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরে 6টি জেলার 5টি ইলিশ অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়।